ওই সময় ধরেন 1000 বক্স বানাইতে গেলে সারা দিন ধরেন আপনি 12 ঘন্টা রাখতো। আর এখন বর্তমানে আপনি যদি 1000 বক্স বানাইতে গেলে ম্যাক্সিমাম আপনি 4 ঘন্টার ভিতরে 1000 বক্স কমপ্লিট হয়ে যায়। আপনার 4 ঘন্টার ভিতরে 1000 বক্স কমপ্লিট। বা সবচেয়ে যে কোডিং বক্স, এই বক্সে কিন্তু বর্তমানে ওটা হয় গিফের বক্স। গিফট বক্সে ধরুন অনেক কোডিং, আপনি এমনি হয় ধরুন 10টা বক্স বানাইতে মনে হয় আপনি সারাদিন পার হয়ে যায়। আপনি এমন আছে যে একটা বক্স যদি গিফট বক্স বানাইতে গেলে মনে হয় সারাদিন পার হয়ে যায়। কিন্তু একটা বক্সেই ধরেন আপনি ম্যাক্সিমাম দাম পড়ে যায়, ম্যাক্সিমাম ধরেন আপনি 1000 টাকা 1200 টাকা একটা বক্সেই দাম পড়ে না। এগুলো ধরেন আপনি 30 টাকা 40 টাকা 50 টাকা পড়ে, কিন্তু এগুলোতে আপনি আর বেশি দাম নেই করে না। এগুলোতে ধরেন আপনি কম রেট পড়ে। আপনার সবচেয়ে কম দামি বক্স ওইটা আপনি ধরেন 3.5 টাকা। এর থেকে কম দামি বক্স নাই। দামি বক্সে কোনো ই নাই ভাই, কিনলি গা দামি আপনার ধরুন নানা ধরনের হয়। আমাকে তো ধরুন হোলসেলারতে আপনি আপনি একটা গিফট বক্স আইনেন ভাই বানাইতে, তো ভাই এই বক্সটা পড়বে আপনি 600 টাকা পড়বে এক পিস বক্স। ভাই তোমার আপনি দিতে হবে, কিনলি ওই বক্সটা আপনি পাবেন না, আপনি ওটা বানাই আপনি কাউকে গিফট দিবেন। এটা লিগে ওগুলো বক্সের দাম বেশি পড়ে যায়। কিন্তু যা হোটেলগুলো যে বক্স আছে ওগুলো আপনি ম্যাক্সিমাম সর্বনিম্ন হাইস্ট হইলে আপনি 20 থেকে 30 টাকা, এর থেকে উপরে কোনো ওটা বক্স নাই। এখন যদি আপনি ধরুন 10টা লাগলো, তো আমি আপনাকে বলবো ভাই আপনি 1000 নিতে হবে, এটা তো সম্ভব না, সম্ভব হবে না। তেল লিগা ধরুন আপনি 10টা লাগে, আমি 10টা আপনাকে বানাই দিব। বড় বড় কোম্পানি আছে আপনার ওগুলো হাই কোয়ালিটি, যেমনি হলে 10,000 15,000 20,000 কোম্পানি আছে, এইগুলোতে আপনার দৈনিক লাগে আপনার ম্যাক্সিমাম কমে বিতে দৈনিক 5,000 মাল দিতে হবে। এটা 3টা 4টা দোকান মিলে 5,000 মাল দিতে হবে ওনাকে। নিজে যদি ব্যবসা করতে চায় এটাতে আমি ভাববো বেটার, আর যে কাজ শিখতে চায় এটা আমি বলবো না শিখাই ভালো। এটাতে আপনি যদি পারলে যদি আপনাদের মাঝখানেও লাগবে না, আপনি কাজ শিখবেন, অভিজ্ঞতা হয়ে গেলে ম্যাক্সিমাম আল্লাহর মধ্যে ভালোই কামাইতে পারবে। ধরেন আপনি মাসে যে 30-40 হাজার টাকা কোনো দিক নাই, কিন্তু ব্যবসা করতে গেলে ভাই, কিন্তু আপনি ভাববেন আমি কাজ শিখে যে কর্মচারী হিসাবে, এটা ভিতরে ভাই হবে না। কর্মচারী হিসাবে বেতনও পাবেন না, ভালো কিছু পাবেন না, তো ব্যবসা করতে হইব। এই কাজ করার পর ব্যবসা করতে হবে। এই তো হয়ে গেছে, আর 5টা মিনিট। আচ্ছা ভাই, এটা আপনি ম্যাক্সিমাম 2 দিন 3 দিন করে নিজেই আপনি হাতটা চালু হয়ে যাইব। চালু কোনো ই নাই ভাই। পিন তো মারা গেছে ভাই, যেমন প্রথম স্টেপ আমি ধরলাম ওটা পিনা লাগছে হাতে। যে কোনো জিনিসে আপনি যদি একটা ক্ষতি হয়, প্রথম যেমনি আপনি টেপ লাগাইতে গেলে ওই টেপের ভিতরে হাতে লাগে, এই যে মেশিন দিয়া হাতে বাজা যায় না, এমন হয় না। কিন্তু পিন মারতে যায় ধরেন আপনার বক্সে করতে লাগলো হাতে পিন, এটা হয়েছে। কিন্তু আমি যে নিজে হাতে দিয়ে এমনি পিন মার, এটা তো হয় না। আপনার আগে তো ডিজিটাল মেশিন ছিল না, এখন সবকিছু ডিজিটাল বাইর হয়েছে। আগে অ্যানালগ ছিল। ওই সময় তো আমরা কাজ শিখতাম, আমরা তো এরকম পারতাম না, আমাদের বাপ দাদা এরা করতো। তখন এরকম চাহিদা এর চেয়ে অনেক কম ছিল, এখন তো বেশি আছে। আর বোর্ড কাগজের দাম ওই সময় অনেক কম ছিল, এখন তো সব জিনিসের দামও বাড়তি, এখন বক্সের চাহিদাও বাড়তি। এটা আমরা আমাদের বাপ দাদা কইরা আছে, আমরাও চালাইতেছি তো 30 বছর থেকে। এই কাগজগুলা মিলে ফ্যাক্টরিতে তৈরি হয়, আমরা বাউবাজার থেকে আনি আর কি। না পুরান কাগজ না, সব আমরা নতুন ওই নয়া বাজার থেকে কিনে আনি। আমরা আইনা কাটিং করি, বানাই, তৈরি করে এই বিভিন্ন দোকান পাটে দেয়। এই দুইটাই মেশিন লাগে, ক্রিচিং মেশিন আর একটা হলো কাটিং মেশিন। এটা ক্রিচিং দিয়ে ক্রিচ হয়, আর কাটিং দিয়ে খালি কাটিং করা হয়। ক্রিচ না করলে ভাঁজ দিতে পারবেন না, ক্রিচ করলে ভাঁজ সুন্দরভাবে বক্স তৈরি হয়, সাইজ বাই সাইজ করা যায়। আমাদের সবচেয়ে বেশি বিরিয়ানির বক্স চলে। আমাদের একদিনে বিভিন্ন ধরেন কারখানা আছে 4টা 5টা, ধরেন বিভিন্ন কারখানা 1000 2000 করে হইলে পার ডে 5000 বক্স যায়। না কাগজ লাগে, আপনার হোয়াইট পিন কাগজ লাগে, বোর্ড লাগে, সবকিছুই লাগে আর যদি কারখানা 5টা হইলে মিনিমাম আপনার 5000 বক্স তৈরি করতে গেলে না হলে 10টা লোক লাগে আর